তো বিকেলে হঠাৎ করে সেই চিরচেনা নাম্বার থেকে কল আসলো। নাম্বারটা দেখে ক্ষণিকের জন্য থমকে গেল মায়া। এতদিন পর কি এমন দরকার? সে আমাকে মনে করলো। দ্রুত হৃদয়স্পন্দন কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করলাম। হ্যালো, এটা কি সত্যিই তুমি? হ্যাঁ, মায়াবতী আমি। এই নামে ডাকো না আমায়। অনেক আগেই এই নামে ডাকার অধিকার হারিয়েছ। ওই হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। তা কেমন আছো তোমার দিনগুলো? এই তো মেয়ে, স্বামী সংসার নিয়ে আমার দিব্যি কেটে যাচ্ছে। বাহ! মেয়ের নাম কি রেখেছো? ওর বাবার নামের সাথে নাম মিলিয়ে রেখেছি আয়েশা। অনেক সুন্দর নাম। দোয়া করি নামের মতো ওর জীবনটা অনেক সুন্দর হোক। ধন্যবাদ। কিন্তু ওর আরেকটা দোয়া প্রয়োজন। জি, কি দোয়া? ওর জীবনে যেন কখনো তোমার মতো কেউ না আসে। অভিমান থেকে বললা, অবশ্যই আমি কাজই করছি এমন শোনার মতো। আচ্ছা বাদ দাও এসব। এতদিন পর তোমার মনে করলো আমায়। জীবনে কি করেছি তাই ভাবছিলাম। শুরু থেকে সব ভাবায় তোমাকেও মনে পড়ে গেল। একটু ভাবতেই তোমার নাম্বারটা মনে পড়লো। তাই ভাবলাম একবার কল দিয়েই দেখি। কিন্তু ভাবিনি তোমায় পাবো। মেয়ে, আমিও কখনো তোমার কল আশা করিনি। তাই নাম্বারটা পরিবর্তন করা হয়নি। ৫ বছর আগেই তো বলে দিয়েছিলে চিনো না আমায়। আচ্ছা, আমিও আজও একটা প্রশ্নের উত্তর পেলাম না কি? দোষ ছিল আমার? তোমার কোনো দোষ ছিল না। দোষটা ছিল ভাগ্যের। ভাগ্য চাইনি আমরা এক হই। হুম, ঠিকই বলছো। ভাগ্য আমার জন্য ভালো কিছু চিন্তা করে রাখেনি। আচ্ছা, এখনো কি ভালোবাসো আমাকে? দিনের শেষে সূর্যটা যখন লাল আভা ছড়িয়ে আস্তে অস্তে যায়, পাখিরা নিজ নীড়ে ফিরে, তখন কি তুমি ফিরে যাও তোমার অতীতে? মনে পড়ে আমার কথা? মিথ্যে বলবো না যে মনে পড়ে না, কিন্তু ভালোবাসি না। ৪টা যখন আলো ছড়াই তখন মনে পড়ে তোমার, বৃষ্টির ফোঁটা যখন ছুঁয়ে দেয় তখন মনে পড়ে তোমায়। তবে ভালোবেসে নয়, ধোঁয়াশা স্মৃতি হিসাবে। হুট করে কোনো কথা বা কাজে মনে পড়ে যায় তোমাকে। কিন্তু এই মনে পড়ায় থাকে না। কেন? অনুভূতিতে আবেগ কিংবা ভালোবাসা। বাচ্চা মেয়েটা অল্প সময়ে অনেক বড় হয়ে গেছে। দেখি আর অনেক সুন্দর করে কথাও বলতে শিখে গেছে। সেই বাচ্চা মেয়েটা আজ আর বাচ্চা নেই। সে যে এখন কারো স্ত্রী, কারো মা। আমি আর এখন মিথ্যে আবেগে ভাসি না। শুনে ভালো লাগলো উম যে ভালো আছো। সে আমি সবসময় ভালো থাকি। আলহামদুলিল্লাহ। তবে তোমার একটা ধন্যবাদ পাওনা আছে জানো? কি ব্যাপার? ধন্যবাদ তোমাকে, কারণ তুমি আমাকে ব্যস্ততা শিখিয়েছো। ধন্যবাদ তোমাকে, কারণ তোমার দেওয়া আঘাত ঠিক করতে আমি নিজেকে চিনেছি। ধন্যবাদ তোমাকে, কারণ তোমাকে থেকে ভালো কাউকে খুঁজে নেওয়ার সুযোগ করে দিয়েছো। জীবনে এই ১ম ধন্যবাদ নিতে প্রচন্ড অপরাধ কাজ করছে। আমি জানি না তোমার সাথে যা করেছি তা কি ঠিক হয়নি। কিন্তু তোমার প্রতি মুহূর্তে তোমার শূন্যতা আমাকে তাড়া করে। এসব বলো না। কারণ আমি এখন অন্যের সম্পদ আর তুমি অন্য কারো। তোমার একটা সন্তান আছে এসব ভেবে আর সময় নষ্ট করব না। তোমার প্রতি আমার কোনো অভিযোগ, অভিমান কিছুই নেই। আমি আমার পরিবার নিয়ে খুব ভালোই আছি। আচ্ছা, অনেক বিরক্ত করলাম। আ তোমায় আজ রাখি। অন্য কোনো এক সময় না হয় বাকি স্মৃতিচারণটুকু হবে। একটা শেষ অনুরোধ রাখবে? বলো দেখি। সম্ভব হলে অবশ্যই রাখবো। আর ফোন দিও না। ভুলে ভুলিও না। এমনি এমনকি তুমি যদি মৃত্যুর শয্যায় থাকো তবুও না। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আর তার
ভাবনাতেই থাকতে চাই। তুমি তো বলেই দিয়েছিলে আমাকে চেনো না। আমার না হয় আমাকে সে অচেনাতেই ভেবে নিও। আচ্ছা, তুমি যখন চাইছো না আর কল দিব না। দোয়া করিও তুমি সুখী হও। ঠিক ততটা সুখী যতটা আমি তোমাকে কাঁদিয়েছিলাম। ফোনের লাইনটা কেটে গেল। ২ পাশে ছোট একটু দীর্ঘশ্বাস বয়ে গেল। অতঃপর তারা সব ভুলে আবার নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেল। এটাই হয়তো পরিণত আক্ষেপ ভালোবাসা।